হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফেসবুকে কিছুদিন যাবতই দেখছি কি সবাই মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, এই ছবিগুলি ছাড়তেছে। তো আমি ভাবলাম কি, আমার আব্বু তো ছোটোবেলা থেকেই আমার মাথায় তেল দিয়ে দিত, মাথা আশ্রয় দিত, বেনি করে দিত। তো আমি একটু ব্যতিক্রম কিছু দিই, তো সে কারণে আমি আমার বাবাকে বললাম আমার মাথায় তেল দিয়ে দেন, আশ্রয় দেন। তারপরে আমার মেয়ে ভিডিও করে দিল। মানে আমি সব কিছুই একটু আনকমন কিছু পছন্দ করি। তো সে কারণে আমি আমার বাবার হাতেই তেল দিলাম। যখন আমরা ছোট ছিলাম, একদম স্কুল লাইফ ধরেন, প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, তখনও সবসময় আব্বু আমার মাথায় তেল দিয়ে দিত, চুল আশ্রয় দিত। মানে এই জিনিসগুলি না আমার অনেক মনে পড়ে। তারপর হচ্ছে আমি যখন একদম ছোট ছিলাম, আমার আব্বু যখনই আমার আব্বু একজন ডাক্তার, পল্লী চিকিৎসক। তো উনি যখন ওনার নিজের চেম্বারে মানে দোকানে বসতো, তা আমাকে সব সময় বাসা থেকে সাজায়া গুজায়া নিয়ে যাইতো। আমার বাবা মানে আমাকে বসায় রেখা রুগী দেখতো। এই বিষয়গুলি আমার প্রচুর মনে পড়ে। মানে আমার বাবা আমাকে এত আদর করতো, আমি কোনো একটা জিনিস পছন্দ করলে সে সবার পছন্দকে প্রায়োরিটি না দিয়ে আমারটাকে প্রায়োরিটি দিয়ে আমাকে কিনে দিত। তো সে কারণে এই লোকটাকে আমি অনেক ভালোবাসি, যেটা হয়তো বা সরাসরি প্রকাশ করেছি অনেকবার, করিনি তা না, কিন্তু আপনারা হয়তো বা জানেন না এই লোকটা আমাকে কতটা আদর করতো, কতটা ভালোবাসতো। মানে অনেকে এটা নিয়ে হিংসাও করে যে আমাকে এতটা আদর করে, কিন্তু আসলেই উনি আমাকে অনেক ভালোবাসে। আর যখন আমার বড় মেয়েটা দুনিয়াতে আসলো, তখন আমার বয়স 16 কি 17 ছিল। তখনও আমার বাবা আমাকে খাওয়াই দিত, চুল আশ্রয় দিত আমার সিজারের পরে। মানে সে আমাকে এতটা আদর করছে, সে কুটিপুতি না হইতে পারে, তারপরও আমি এমন বাবা পেয়ে ধন্য জীবনে, যে কিনা আমার সব কিছুতেই আমাকে হেল্প করেছে। আমি কখনোই তার কাছে কোনো কিছু চেয়ে পাইনি, এটা হয়নি কখনো। হয়তো বা এখন আমার বাবার সামর্থ্য মানে অতটা ভালো না, বাট তারপরও আমার ওই জিনিসগুলি, আগের জিনিসগুলি যখন আমার মনে পড়ে, তখন মনে হয় না আমি তো পাইছি, সব সময় পাইতে হবে এমনটা তো না, সমস্যা কী। তো উনি আমাকে অনেক আদর করতো, সবসময় সবচাইতে আনকমন ড্রেস পরাইতো আমাকে। আর আমিও ছোট থেকে আনকমন কিছু পরতেই মানে পছন্দ করতাম। মনে করেন 2 টাকার একটা জিনিসই হোক, কিন্তু এটা কারো নাই, ওই রকমটা পরাটা আমি অনেক পছন্দ করতাম। ঠিক আছে, এখন হয়তো বা অনেকে মানে আমার মতো ড্রেস আপ পছন্দ করে, বানায়। বাট আমি সবসময় আনকমন থাকতে চাই, কিন্তু কেউ বানাইতে চাইলে তো আমি না করতে পারি না। এটাই বাস্তব। সবাই দোয়া করবেন আমার বাবা যেন অনেক দিন বাঁচে। আমি এমন বাবা দেখিনি কখনো, যে বাবা কিনা মেয়েকে খাওয়াই দিত, চুল আশ্রয় দিত, স্কুলে পাঠাইতো। মানে আমি যা চাইতাম অল টাইম আমি পাইতাম। হয়তো এখন পাই না, বড় হয়ে গেছি, বা আমার বাবার ওরকম সামর্থ্য নাই, সে কারণে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।